হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যে সমস্ত ফলগুলো আমরা ছাদ বাগানে রাখি তাদের মধ্যে একটি অন্যতম ফল হলো জামরুল। আর সেই জামরুল গাছটি যদি হয় লাল জামরুল বা যে কোনো প্রজাতির জামরুল। তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো টবে জামরুল গাছ মারা যাবার কারণ। ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে এমন কিছু তথ্য আমরা দেব, টবের মাটিতে এমন কিছু পদার্থ মিশ্রণের কথা বলবো, টবের মাটিকে উপযুক্ত খাবারের মিশ্রণের কথা আজকে বলে দেব। সেই খাবারগুলো বা সেই তথ্যগুলো মেনে নিয়ে যদি আপনি ছাদ বাগানের এই যে জামরুল গাছকে পরিচর্যা করতে পারেন, আশা করি আপনার ছাদ বাগানের জামরুল গাছ তো মরবেই না, পাশাপাশি যে সমস্ত জামরুল গাছ আছে প্রচুর পরিমাণ ফলন আসবে। যদিও আমার ছাদ বাগানের জামরুল গাছটি এখনও 2 বছর হয় নাই, তাই এখানে ফল আসার আগে আমাকে পরিচর্যা করে স্বাস্থ্যবান করে তুলতে হবে। তাই কিভাবে স্বাস্থ্যবান করে তুলবেন আসুন আজকের ভিডিওটি দেখে নিন। জামরুল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল। তাই জামরুল গাছ আমরা সবাই নানা নামি দামি নার্সারি থেকে নানা নামি দামি প্রজাতি কিন্তু নিয়ে আসি। ছাদ বাগানে আমাদের অনেকেই কিন্তু জামরুল গাছ আছেন, কিন্তু গত কয়েকদিন ধরে আমার এক সম্মানীয় ভাই আমাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন জামরুল গাছ হচ্ছে কিছুটা বৃদ্ধি হয়ে গাছটা মারা যাচ্ছে। এই করে 3টা জামরুল গাছ মারা গেছে। তিনি বড্ড দুঃখিত হয়েছেন এবং আমাকে বারবার বলছেন কিছু সলিউশন দেওয়ার জন্য। সেই ভাইদের কাছে প্রথমেই তার সহমর্মিতা জানাই এবং তারপরে বলবো ছাদ বাগানে গাছ করতে গেলে গাছ যে মারা যাবে এটাকে আপনার মেনে নিয়ে ছাদ বাগান করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো, গাছ কেন মারা যাচ্ছে সেটাকে আপনাকে দেখতে হবে। একটি সুস্থ সবল গাছ যদি হঠাৎ করে ঝিমিয়ে পড়ে, হঠাৎ করে জল শোষণ বন্ধ করে দেয়, হঠাৎ করে বৃদ্ধি স্থবিত করে দেয় এবং একটি সতেজ পাতা যদি হঠাৎ করে ঝিমিয়ে পড়ার মতো উপক্রম হয়, তবে বুঝতে হবে গাছের সমস্যা হয়েছে গাছের গোড়াতে। উদাহরণস্বরূপ বলা যায় আমাদের যদি মস্তিষ্কে আঘাত লাগে তাহলে ধীরে ধীরে কিন্তু আমরা নিস্তেজ হয়ে পড়ি, এক হিসাবে আমরা কোমায় চলে যাই। ঠিক তেমনি গাছের মস্তিষ্ক কিন্তু গাছের পাতা নয়, গাছের মস্তিষ্ক কিন্তু গাছের গোড়া। এই মস্তিষ্ক অর্থাৎ গাছের গোড়াটাকে কিন্তু একদম ঠিক রাখতে হবে। এই মস্তিষ্ক যাতে কোনো প্রকার আঘাত না লাগে, কোনো প্রকার সমস্যা না হয়, তার জন্য কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু এটা করতে হবে। কি কি করতে হবে এবার আপনার মনে প্রশ্ন জাগছে। প্রথমত, জামরুল গাছ এমন একটি গাছ যেখানে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ হবার সম্ভাবনা থাকে, শিকড় অ্যাটাক হবার সম্ভাবনা থাকে। তাই আপনার গাছ সুস্থ থাকুক বা না থাকুক, আপনি প্রতি 7 দিন অন্তর ব্লাইটক্স এবং স্টেপসোসাইক্লিন, আই রিপিট এগেন, ব্লাইটক্স এবং স্টেপসোসাইক্লিন একত্রে মিশিয়ে গাছের গোড়া থেকে কিছুটা মাটি তুলিয়ে আপনাকে দিতে হবে। এই ব্লাইটক্স কি আমরা সবাই জানি, ব্লাইটক্স একটি উচ্চ মাত্রার ফাঙ্গিসাইড এবং স্টেপসোসাইক্লিন অনেকে আমরা জানি না। এটি হলো একটি ব্যাকটেরিয়া নাশক। আপনারা বাজার থেকে আরও অন্য নামের ব্যাকটেরিয়া নাশক নিতে পারেন, তবে স্টেপটোসাইক্লিন দিয়ে আমি ম্যাজিক্যাল কাজ পেয়েছিলাম অন্য কোনো গাছের ক্ষেত্রে, লেবু গাছের ক্ষেত্রে, তাই আমি স্টেপটোসাইক্লিন অবশ্যই বলবো। এখানে গাছের গোড়াতে কিন্তু সপ্তাহে একবার করে কিন্তু ব্লাইটক্স এবং স্টেপটোসাইক্লিন জলে গুলে কিন্তু গাছের গোড়াতে দিতে হবে। এছাড়াও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াতে যখন আপনি জল দেবেন জলের সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড, হ্যাঁ অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড 10 গ্রাম, ক্ষমা করবেন 10 ml হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু জলে গুলে কিন্তু যখনই জল দেবেন কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু গাছের গোড়া সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সুস্থ গাছে কি এগুলো দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। সুস্থ গাছে দেওয়া থাকলে গাছের প্রতিরক্ষা ব্যবস্থা আরও ভালো হবে। আমরা যে কোনো গাছ বলুন বা আমরা মানুষ শরীর বলুন, আমরা কিন্তু অসুস্থ হতে চাই না। তাই অসুস্থ না হওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে জিনিসগুলো না করলে আমরা ভালো থাকবো সেই জিনিসগুলো আমরা করব না। তাই গাছগুলোকেও যে জিনিস আপনারা ফেস করবেন না সেই জিনিস আগে থেকে কিন্তু আপনাকে করতে হবে। অর্থাৎ গাছের গোড়াতে ফাঙ্গিসাইড, স্টেপটোসাইক্লিন এবং এই যে আমি বললাম হাইড্রোজেন পারঅক্সাইড গুলে জলে অবশ্যই গুলে গাছের গোড়াতে দিতে হবে। গাছের শিকড়ের পাশাপাশি গাছের পাতাতেও কিন্তু আপনাকে
প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং হাইড্রোজেন পারক্সাইড একত্রে মিশিয়ে কিন্তু গাছের পাতাতে স্প্রে করবেন। গাছের পাতা এবং গোড়া সুস্থ সবল থাকলে গাছ কিন্তু সুস্থ সবল থাকবে। এছাড়া আমি বলবো, আপনার গাছটি যদি ঝিমিয়ে পড়ে, যদি ভাবছেন আপনার গাছটি কোনো ধরনের জল শোষণ করছে না, কোনোভাবেই কিন্তু গাছটি কিন্তু বাড়ছে না, বা গাছটি অস্তিত্ব সংকটে পড়ে গেছে আপনি যদি বুঝতে পারেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে গাছের গোড়াতে কিন্তু আরও কিছু জিনিস আপনাকে দিতে হবে। একটি হচ্ছে রুট হরমোন অর্থাৎ কাটিং পাউডার, অপরটি হলো কিন্তু হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কিন্তু টবের মাটিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে সেই সমস্যাকে প্রতিহত করার মতো ক্ষমতা আছে। এবং রুট হরমোন গাছের শিকড়ে যদি পচন লাগে তাহলে সেই শিকড়কে পুনরায় রিপেয়ারিং করে মাটিতে প্রবেশ করে যথাযথভাবে কিন্তু খাবার গ্রহণের জন্য অর্থাৎ মাটিতে হিউমাসের ক্ষমতা বাড়িয়ে কিন্তু গাছকে সুস্থ সবল করতে পারে। তাই আপনার ছাদ বাগানের ছোট বড় যে কোনো প্রজাতির জামরুল গাছে যদি আপনার হঠাৎ করে অস্তিত্বের সংকটে পড়ে, হঠাৎ করে ঝিমিয়ে পড়ে, হঠাৎ করে মারা যায়, তাহলে অবশ্যই এই ধরনের পরিচর্যাগুলো করবেন। দর্শক, এই পরিচর্যা কিন্তু অত্যন্ত অথেন্টিক একটি পরিচর্যা। আপনারা যারা এই পরিচর্যাগুলো করেছেন পূর্ব দিনে আমার কথাগুলো শুনে বিভিন্ন লেবু গাছ, বিভিন্ন আম গাছ, বিভিন্ন সমস্যাগুলো সমাধান পেয়েছেন, আশা করি জানেন যে আমি আপনাদের কতটা অথেন্টিক তথ্য দিই। তাই যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু এইভাবেই পরিচর্যা করুন, ফলাফল আপনি পেয়ে যাবেন কয়েকদিনের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ছাদ বাগানে জামরুল গাছের আকস্মিক মারা যাওয়ার পিছনে অন্যতম যে কারণ হলো টবের মাটি আপনার দূষিত হয়ে যাওয়া, টবের মাটিতে ফাঙ্গাসের আক্রমণ হওয়া, টবের মাটিতে ভালোভাবে জল নিষ্কাশন না হওয়া, এই কয়েকটি বিষয় কিন্তু আপনাকে নজর রাখতে হবে। সর্বোপরি অতিরিক্ত নাইট্রোজেন টবের মাটিতে দেবেন না, খোল জাতীয় পদার্থ টবের মাটিকে এড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন ছাদ বাগানের গাছ কিন্তু সুস্থ সবলভাবে কিন্তু বেড়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, সফল ছাদ বাগানি হয়ে উঠুন। ধন্যবাদ।